আমরা আগের ক্লাসেই জেনেছি এক্সেলে কার্সর বিভিন্ন শেপের হয়ে থাকে এবং সেই শেপ অনুসারে কার্সরের কাজ বিভিন্ন রকম হয়ে থাকে। কোন শেপ দিয়ে কি কাজ হয় আমরা শেষ ভিডিওতে সেই নিয়েই আলোচনা করেছিলাম। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো তাহলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো। আজকে আমরা আলোচনা করব এক্সেলের হোম ট্যাবের ভিতরে যে অসংখ্য গ্রুপ রয়েছে তার থেকে দুটো গ্রুপ নিয়ে। সেই গ্রুপগুলো হলো ফন্ট গ্রুপ এবং ক্লিপবোর্ড গ্রুপ। এই গ্রুপগুলি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফিরে আসছি একটি ইন্ট্রোর পর। প্রথমেই আমরা কিছু ডাটা এন্ট্রি করে নেব। প্রথমে আমরা A1 এই সেলটিতে আমরা লিখে নেব নেম। তার পাশের ঘরটাতে ক্লিক করব এবং এখানে আমরা লিখে নিব রোল। তার পাশের ঘরটাতে ক্লিক করব এবং এখানে আমরা লিখে নিব ক্লাস এবং D1 এই ঘরটাতে ক্লিক করে লিখে নিব সেকশন। এইখানে আমরা E2 ঘরে কোনো একটা নাম লিখে দিব। ধরা যাক আমরা নাম লিখে দিলাম রিয়া। রোল ধরে নিচ্ছি আমরা 5, ক্লাস 6 এবং সেকশন আমরা লিখে দিচ্ছি 8। এইখানে পাশে একটা জিনিস লক্ষ্য করবে, আমরা পাশের ঘরটাতে যাওয়ার জন্য ক্লিক করছি, কিন্তু ক্লিক না করে আমরা কিবোর্ড থেকে ট্যাব প্রেস করে যেতে পারি। কিবোর্ডের ট্যাব কোথায় থাকে তোমরা দেখবে যে বাঁ পাশে একটি সুইচে লেখা আছে ট্যাব। এই যে এটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় ট্যাব। যাকে এখানে আমি আরেকজনের নাম লিখে নিচ্ছি, ধরা যাক অঙ্কিতা। রোল ধরে নিচ্ছি 10, ক্লাস 5 এবং সেকশন বি। আমি ট্যাব প্রেস করে যাচ্ছি। এবার আমাকে আবার নিচে এই জায়গায় আসতে হবে। নিচে যাওয়ার জন্য আমরা মাউস আর ধরবো না, আমরা এন্টার প্রেস করবো। এন্টার প্রেস করলে আমি নিচে চলে আসতে পারবো। তার মানে আমি পাশের ঘরগুলোতে যাওয়ার জন্য ট্যাব প্রেস করব এবং নিচে যাওয়ার জন্য আমি সব সময় এন্টার প্রেস করব। আমি আরো একটা নাম লিখে নিচ্ছি, ধরা যাক মধুমিতা। মধুমিতার রোল 11 এবং সে 7-এ পড়ে। সে এ সেকশনে পড়ে ধরে নিচ্ছি। তো এইভাবেই আমরা চাইলে আরো এন্ট্রি করতে পারি। আবার যদি এন্টার দেই আবার আমি নিচে চলে আসব এবং এখানে আমি আবার লিখতে পারি দীপিকা সরকার, রোল 12, ক্লাস 5 এবং সেকশন বি। এবার তোমরা যদি আমি এক কাজ করি, এটাকে কিছুটা জুম করে নিই। জুম কিভাবে করতে হয় তোমরা অলরেডি জানো। এই যে এখানে আমি আমি তোমাদের চিহ্ন দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে
প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে আমরা জুম করতে পারি। আমি যদি এটাতে প্রেস করি জুম হবে, আবার আমি যদি এটাতে প্রেস করি তাহলে জুম আউট হবে। বা আমি যদি চাই এটাকে ড্র্যাগ করেও জুম ইন বা জুম আউট করতে পারি। তো আমি এটাতে প্রেস করে কিছুটা জুম করে দিচ্ছি, দেখতে পাচ্ছ জুম হচ্ছে। এবার তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে নাম রিয়া, রোল 5 ক্লাস 6 এবং সেকশন এ, এটাতে কোনো প্রবলেম নেই। এইবার এইটাতে প্রবলেম আছে, মধুমিতা ছিল, মধুমি মিত হয়ে আছে, মানে এটা দেখা যাচ্ছে না। একইভাবে দীপিকা সরকারের সরকার লেখাটা পুরো দেখা যাচ্ছে না। আমি এটাকে সম্পূর্ণ কিভাবে করতে পারি, আমাকে যেটা করতে হবে, আমার যে কলাম ওয়াই, কলামের চওড়াটা বাড়াতে হবে, বৃদ্ধি করতে হবে। তো কিভাবে করব, এই কলামটাকে আমার বাড়াতে হবে। তাহলে এ কলামের পরে এবং বি কলামের আগে যে চিহ্নটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, সেই চিহ্নের মাধ্যমে আমি চাইলে করতে পারি। দেখো কিভাবে, এই যে এই দাগটি দিয়ে আমি চাইলে করতে পারি। এখানে গেলে রিসাইজের চিহ্ন হয়ে যাবে, দেখতেই পাচ্ছ চিহ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার যে মাউস কার্সার সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে ক্লিক করব, ক্লিক করে আমি অবশ্যই ধরে রাখবো, ছেড়ে দেব না। ধরে রেখে আমি ড্র্যাগ করব, টানবো, তাহলে দেখতে পাচ্ছ জায়গাটা বড় হয়ে গেল, নামটা সম্পূর্ণ দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারলে কি করে কলামের ওয়াইড বাড়াতে হয়। এবার আমরা কি করব, যতটুকু লেখা হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করি। তো সিলেক্ট কিভাবে করতে হয় আগের ক্লাসে আমরা দেখেছিলাম। তাহলে আমি প্রথম যেখান থেকে সিলেক্ট শুরু করব সেখানে ক্লিক করব এবং ক্লিকটা না ছেড়ে আমি ড্র্যাগ করতে থাকবো যতটুকু অংশ আমার প্রয়োজন ততটুকু। আবারও দেখাচ্ছি, প্রথমে যেখান থেকে সিলেক্ট করা শুরু করবো সেখানে ক্লিক করব এবং এটাকে ড্র্যাগ করব যতটুকু আমার প্রয়োজন। অনেক সময় এরকম হতেই পারে আমার বেশি সিলেক্ট হয়ে গেছে, তবু আমি মাউসটিকে ক্লিক অবস্থাতেই রাখবো, ছাড়বো না। বেশি হয়ে গেলে আমি একটু কমিয়ে নেব, এইভাবে সিলেক্ট করে নিই। যখন পুরোটুকু সিলেক্ট হয়ে যাবে তখন আমি মাউসটাকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পর আমি এটিকে বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য এখানে ফন্ট যে গ্রুপটা আছে, এই যে দাগ দেখতে পাচ্ছ এর মাঝখানে অংশটুকু হলো ফন্ট গ্রুপ। এই যে অংশটুকু এটা বর্ডার। এখানে যখনই দেখবি পাশে একটা ছোট্ট ডটের মতো রয়েছে, তার মানে বুঝতে পারবে এখানে আরো কিছু অপশন রয়েছে। তো আমি সেই ডটে ক্লিক করব, ক্লিক করলে দেখতে পাচ্ছ একটা লিস্ট চলে এসেছে। এই লিস্টের থেকে আমি বর্ডার নিতে পারি। দেখতে পাচ্ছ লেখা আছে বটম বর্ডার, মানে এটি শুধু নিচে বর্ডার আসবে, টপ বর্ডার উপরে আসবে, লেফট বর্ডার লেফট সাইডে আসবে, রাইট বর্ডার রাইট সাইডে আসবে, নো বর্ডার সমস্ত বর্ডার মুছে যাবে, অল বর্ডার সব দিকে বর্ডার আসবে, আউটসাইড বর্ডার শুধু চার পাশে বর্ডার আসবে। এরকম অনেক আছে। ধরা যাক আমি প্রথম বটম বর্ডার নিয়ে চেক করবো, বটম বর্ডারে ক্লিক করে দিলাম। এখন যদি বাইরে ক্লিক করে দেখতে পাচ্ছ নিচে শুধু বর্ডারটা চলে এসেছে, আর কোথাও বর্ডার নেই। আমি আবার সম্পূর্ণটা সিলেক্ট করে নিলাম। এবার মনে করো আমি রাইট সাইডে বর্ডার নিতে চাচ্ছি, তো আমি রাইট বর্ডারে ক্লিক করবো, বাইরে ক্লিক করে দেখতে পাচ্ছ এই পাশে বর্ডার চলে এসেছে। তো আবার আমি সম্পূর্ণ সিলেক্ট করে নিলাম, আমি চাচ্ছি ভিতরে বাইরে সব দিকেই বর্ডার প্রয়োজন। তো
আমি এখানে আবার ডটে ক্লিক করব এবং অল বর্ডার এই অপশনটাতে ক্লিক করে দিই। দেখতে পাচ্ছ বর্ডার চলে এসেছে। এবার ধরা যাক আমার বর্ডার প্রয়োজন নেই, তাহলে আমি কি করব? আমি সম্পূর্ণটাকে সিলেক্ট করে নেব, এখানে আবার যাব এবং সেখান থেকে নো বর্ডার ক্লিক করে দিই। এবার দেখতে পাচ্ছ বর্ডারটা চলে গেল। তাহলে বুঝতে পারছো কিভাবে বর্ডার নিতে হয় এবং প্রয়োজন না থাকলে কিভাবে বর্ডার রিমুভ করে দিতে হয়। তো আমার বর্ডার প্রয়োজন আছে, আমি বর্ডারটা নিয়ে নিলাম। এখানে মনে রাখবে বর্ডার নিতে গেলে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। তুমি যতটুকু অংশ সিলেক্ট করবে ততটুকুর উপরেই বর্ডারটা অ্যাপ্লাই হবে। তো আমি অল বর্ডার নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমাদের বর্ডার নেওয়া হয়ে গেল। এবার আমি চাচ্ছি নেম, রোল, ক্লাস, সেকশন এই লেখাগুলো বোল্ড হবে, অর্থাৎ মোটা হরফে লেখা হবে। তাহলে আমি কিভাবে করব? এখানেও তোমাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে, যেগুলিকে বোল্ড করতে চাও সেগুলি সিলেক্ট করে নাও প্রথমে। এখানে দেখতে পাচ্ছ নেমটা সিলেক্ট নেই, আসলে কিন্তু তা না, নেমটা সিলেক্ট অবশ্যই আছে। নেমে ক্লিক করে তাদের যেহেতু ড্র্যাগ করা হয়েছে তো অবশ্যই নেম সিলেক্ট আছে, সিলেক্ট হয়েছে, তবু সিলেক্ট দেখাচ্ছে না কেন? আসলে নেম এই সেলটা অ্যাক্টিভ সেল, সিলেক্ট প্লাস অ্যাক্টিভ, সেজন্য এটিকে এমন দেখাচ্ছে। যাকে তো বোল্ড করার জন্য এখানে দেখতে পাচ্ছ ফন্টের মধ্যে এই যে অপশনটা, এটিকে বলা হয় বোল্ড। এই যে অপশনটা দেখতে পাচ্ছ তীর চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে, এটি হলো বোল্ড। তো বোল্ড কিভাবে করব? বোল্ড করার জন্য প্রথমে লেখাটাকে সিলেক্ট করে নিলাম, তারপর এটাতে একবার ক্লিক করে দাও। দেখতে পাচ্ছ লেখাটা কালো হয়ে গেল এবং মোটা হরফের হয়ে গেল। আমি যদি চাই যে আমার বোল্ড প্রয়োজন নেই, আবার আমার নর্মাল লেখাই দরকার, সাধারণভাবে যেরকম থাকে সেরকম দরকার, তাহলে কি করব? একইভাবে আমি লেখাটাকে সিলেক্ট করব এবং তারপর এই যে ডি লেখাটি দেখো সিলেক্ট অবস্থায় আছে, অর্থাৎ দেখো এটি একটি বক্সের মধ্যে রয়েছে। তো সেটিতে আবার ক্লিক করে দিব, তাহলে নরমাল হয়ে গেল এবং দেখতে পাচ্ছ বি লেখাটি আর সিলেক্ট। আমি যখনই বিতে ক্লিক করব প্রথমবার লেখাটা বোল্ড থাকবে, তখন বি তখন সিলেক্টেড অবস্থাতেই থাকে। একইভাবে দেখতে পাচ্ছ আই, আই মানে হলো ইটালিক, অর্থাৎ বাঁকা হরফের লেখা। যদি চাও তুমি এটাতে ক্লিক করতে পারো, যদি না চাও তাহলে আবার ক্লিক করো, তাহলে সাধারণ ফন্ট হয়ে যাবে। ইউ মানে হলো আন্ডারলাইন, ইউতে ক্লিক করলে দেখতে পাবে লেখাগুলোর নিচে একটা আন্ডারলাইন চলে এসেছে। প্রয়োজন না থাকলে আবার ক্লিক করে দাও, তাহলে আন্ডারলাইন উঠে যাবে। অর্থাৎ বোল্ড, ইটালিক, আন্ডারলাইন প্রথমবার ক্লিক করলে সেগুলি অ্যাপ্লাই হয়, দ্বিতীয়বার ক্লিক করলে সেগুলি আবার উঠে যায়। আমি চাচ্ছি নেম, রোল, ক্লাস, সেকশন লেখাগুলো অন্য লেখার থেকে কিছুটা বড় হবে। তাহলে কিভাবে করব? তার জন্য আমাকে ফন্ট সাইজ নিতে হবে। ফন্ট সাইজ কিভাবে নিব? দেখো এখানে যে দেখতে পাচ্ছ 11 লেখা রয়েছে, এটাই হলো ফন্ট সাইজ। আর তার পাশে যে ডটটি দেখতে পাচ্ছ, এখানে একটা লিস্ট রয়েছে। তাহলে যেগুলিকে আমরা করতে চাচ্ছি সেগুলিকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে এই পাশে ডটে ক্লিক করলে একটি লিস্ট চলে আসবে। এখন লেখার সাইজ রয়েছে 11, উপরে দেখতে পাচ্ছ 11। আমি চাচ্ছি কিছুটা বড়, তো আমি 16 নিতে পারি, 14 নিতে পারি, তো আমি 16 নিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এবার দেখো সেকশন লেখাটি দেখতেই পাচ্ছ বাইরে চলে গিয়েছে। তো আমি কি করব? সেকশন লেখাটিকে বাইরে চলে গিয়েছে, সেটাকে আমি ডি কলামটাকে বড় করব। কিভাবে বড় করতে হয় আগেই বলেছি, ডি এবং ইর মাঝখানে যে আছে সেখানে ক্লিক করে ড্র্যাগ করলে সেটি বড় হয়ে যাবে। এবার
আমরা সবগুলো লেখার ফেস চেঞ্জ করব, ফন্ট ফেস চেঞ্জ করব। তার জন্য প্রথমে সিলেক্ট করে নিলাম। তার আগে বলে নিই ফন্ট ফেস কি। আমরা আমরা যখন খাতাতে লিখি তখন আমাদের হাতের লেখা সবারটা আলাদা হয়, একই রকম হয় না, সবারটা আলাদা আলাদা। এইখানেও সেরকম স্টাইল করতে যদি চাও তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারো। এই যে এটি হলো ফন্ট ফেস। তো কিভাবে ব্যবহার করব চলো দেখে নিই। প্রথমে লেখাগুলো সিলেক্ট করে নিব যেগুলোকে আমার চেঞ্জ করতে হবে। তারপরে এই যে ক্যালিব্রি লেখাটা দেখতে পাচ্ছ, তার পাশে ডট চিহ্নতে ক্লিক করো, অসংখ্য লেখার ডিজাইন পেয়ে যাবে। তোমার পছন্দ মতো তুমি কোনো একটা ডিজাইন নিয়ে নিতে পারো, পেজ নিয়ে নিতে পারো, অসংখ্য পেয়ে যাবে। ধরা যাক আমি নিয়ে নিচ্ছি টাইমস নিউ রোমান নিয়ে নিচ্ছি। তাহলে আমরা দেখলাম কিভাবে বোল্ড করতে হয়, কিভাবে ইটালিক করতে হয়, আন্ডারলাইন করতে হয়, অল বর্ডার কিভাবে করতে হয় সেটাও দেখে নিলাম। ফন্ট ফেস চেঞ্জ করা দেখলাম এবং ফন্ট সাইজ দেখলাম। এবার এই লেখাগুলোর কালার চেঞ্জ করব। তাহলে কি করব, একইভাবে আগে সিলেক্ট করে নিব যেগুলোর কালার চেঞ্জ করতে চাই। তারপর এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছ এটি হলো ফন্ট কালার। তো প্রথমে কি করব, প্রথমে আমরা লেখাটাকে সিলেক্ট করে নিব এবং এখান থেকে ক্লিক করলে অসংখ্য কালার দেখতে পাবে। তোমার পছন্দ মতো তুমি কোনো একটি কালার নিয়ে নিতে পারো। আমরা যদি চাই সেলটাকে হাইলাইট করতে, অর্থাৎ আমরা যদি চাই যে সেলগুলোর কালার করব, তখন কি করব, আমি যেই সেলগুলোকে কালার করতে চাই সেই সেলগুলোকে সিলেক্ট করব এবং এখান থেকে এই যে অপশনটি দেখতে পাচ্ছ এটির নাম হলো সেল কালার। এই যে অপশনটি দেখতে পাচ্ছ একটি রঙের কৌটোর চিহ্ন দেওয়া আছে, এটি হলো সেল কালার বা এটিকে বলা হয় ফিল কালার। তো ফিল কালার কিভাবে করব, প্রথমে লেখা সিলেক্ট করে নিব, সেল সিলেক্ট করে নিব, লেখা নয়, সেল সিলেক্ট করে নিব এবং সেখান থেকে গিয়ে ক্লিক করলে অনেক কালার পেয়ে যাব। আমার পছন্দ মতো কোনো একটি কালার নিয়ে নিতে পারি। আমি প্রত্যেকটা সেলের জন্য আলাদা আলাদা কালারও নিতে পারি। আমি যে কালারটি নিব সেই কালারটিকে সিলেক্ট করব। আমি একবার একাধিক সেলে একটি কালার নিতে পারি। তাহলে আমরা এটি দেখলাম, এটির নাম ফন্ট ফেস, এটি ফন্ট সাইজ, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটি হলো বর্ডার এবং এটি হলো ফিল কালার এবং এটি হলো টেক্সট কালার বা ফন্ট কালার। এবার এই দুটি অপশন রয়ে গেল। এই দুটি অপশন কি, এই দুটি অপশন হলো, এটিকে বলা হয় গ্রো ফন্ট, এটিকে বলা হয় শ্রিঙ্ক ফন্ট। অর্থাৎ আমরা এখান থেকে যে লেখা বড় বা ছোট করেছিলাম সেটি এখান থেকেও করতে পারি, কিভাবে দেখো, প্রথমে লেখাগুলোকে সিলেক্ট করে নিলাম বা একটি যদি লেখা চাই সেটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর আমি এই যে বড় এ লেখাটি দেখতে পাচ্ছ এটিকে বলা হয় ইনক্রিজ ফন্ট বা গ্রো ফন্ট। এটিতে আমি ক্লিক করব, তাহলে দেখো লেখাটি বড় হচ্ছে। আবার তার পাশে যেটি সেটিকে বলা হয় ডিক্রিজ ফন্ট বা শ্রিঙ্ক ফন্ট। এটিতে যদি আমি ক্লিক করি দেখো লেখাটি ছোট হয়ে যাচ্ছে। আশা করি ফন্ট গ্রুপ বুঝতে পারলে।